ফার্স্ট আমাদের যে ট্রানজেকশনটা এন্ট্রি করা। ধরেন যে আপনার আহ, যে 1 তারিখে আপনি ব্যাংক থেকে কিছু পেমেন্ট করছেন, 1 তারিখে আপনি ব্যাংক থেকে নানা রকমের পেমেন্ট করছেন, তাহলে এই যে প্লাস আইকনটা আছে, এইটা দিয়ে আপনি একটা স্পেন্ড মানি করতে পারেন। স্পেন্ড মানিতে যাই আমরা, প্লাস আইকন থেকে স্পেন্ড মানি। তো বলতেছে টাকাটা যে খরচ হয়েছে কোন জায়গা থেকে খরচ হয়েছে, আপনি পেটি ক্যাশ থেকে যদি দিতে হয় তাহলে তো পেটি ক্যাশের লেজার অ্যাড মানে অ্যাকাউন্টে ঢুকাইতে হবে। আমরা এখন ব্যাংক থেকে পেমেন্ট করা দেখাই, যেমন আমরা এইচএসবিসি সিলেক্ট করি যে এইচএসবিসি থেকে একটা চেক দেয়া হয়েছে 1 তারিখের ফার্স্ট ট্রানজাকশনে ঢুকাই, নেক্সট দিই। তারপরে এখানে বলতেছে যে সে চেক কাকে দেয়া হয়েছে এটাকে লিখতে হবে, ঠিক আছে। কোনো কিছু আসতেছে না কারণ আমরা তো কিছু ঢুকাই নাই, ঠিক আছে। তো আমরা এখানের মধ্যে লিখি যে কাকে দিছি, ধরেন হচ্ছে আপনার আহ সারালু ট্রেডিং কে দিছি। এখানে দেখেন নিউ কন্টাক্ট আছে, নিউ কন্টাক্ট, তাহলে নিউ কন্টাক্ট দিয়ে তাকে কি কি করতে হবে, ওই কন্টাক্ট লিস্টে অ্যাড করতে হবে। তো এটা হচ্ছে শর্টকাট, আমি প্রথমে নাম লিখলাম, নাম লিখে তারপর নিউ কন্টাক্ট দিলাম, ঠিক আছে, দিলাম, তাহলে এটা হয়ে গেল। তাহলে এইটা এখন কন্টাক্ট লিস্টে কিন্তু ঢুকে গেল গা, খুব দ্রুতই। ডেট চেঞ্জ করে দিই যে 1 তারিখের পেমেন্ট। আবার এখানে দেখেন যে কয়েকটা অপশন আছে, একটা হচ্ছে আপনার ডাইরেক্ট পেমেন্ট, একটা প্রি পেমেন্ট, একটা ওভার পেমেন্ট। এগুলো হচ্ছে আপনার ট্র্যাকিং রাখা আর কি, আমি বলতে যে ডাইরেক্ট পেমেন্ট ভাই। রেফারেন্স আপনি একটা ভাউচার নাম্বার এখানে দিতে পারেন, মনে করেন যে হচ্ছে আপনার যে পেমেন্ট ভাউচার 001 দিতে পারেন। এবার এখানে আসি, দেখতেছি যে আইটেম আছে, ডেসক্রিপশন আছে, কোয়ান্টিটি আছে, ইউনিট প্রাইস আছে, অ্যাকাউন্ট আছে, হ্যাঁ, তারপর আপনার আছে আপনার ট্যাক্স রেট আর অ্যামাউন্ট আছে। এখন যদি আপনি কোনো একটা প্রোডাক্ট পারচেস করেন তখন এনে আপনার আইটেম ডেসক্রিপশন কোয়ান্টিটি এগুলোর কথা আসতেছে। কিন্তু যদি কোনো আইটেম পারচেস না করেন, আইটেম মানে প্রোডাক্ট যেটা আপনার ইনভেন্টরি ইনভেন্টরি রিলেটেড না হয়, যে আপনি অন্য কাজে দিচ্ছেন, হ্যাঁ, যেমন আপনি হচ্ছে আপনার একটা কনসাল্টিং এবং অ্যাকাউন্টিং ফিস দিছেন, তাহলে আপনি সেই ক্যাটাগরিটাকে সিলেক্ট করবেন। যদি আপনি অ্যাডভার্টাইজিং এক্সপেন্স দেন তাহলে আপনি অ্যাডভার্টাইজিং এক্সপেন্সটা সিলেক্ট করবেন, ঠিক না? যদি আপনি কোনো খাবার দাবারের বিল দেন তাহলে আপনি এন্টারটেইনমেন্ট সিলেক্ট করবেন। আর যদি আপনার যে অ্যাকাউন্টে দরকার সেই অ্যাকাউন্টটা যদি এখানে না থাকে তাহলে আপনি এটা ক্রিয়েট করে নেবেন। ওকে, যেভাবে আমরা প্রথমেই চার্ট অফ অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করছি, এটা অনেক সহজ বিষয়টা। তো আমরা এখানে যাচ্ছি সে অফিস এক্সপেন্সেস ধরি, যেটা অফিস এক্সপেন্সেস এর দিতেছি হাবিজাবি খরচ টরচ গুলা। এখানে এই যে কোয়ান্টিটি ওয়ান দিতে হবে, কেন, কারণ আসলে জ্যারো সিস্টেমটা করে রাখছে যে আপনাকে এখানে কোয়ান্টিটি ওয়ান দিতে হবে। ইউনিট প্রাইসটা অর্থাৎ এখানে যে অ্যামাউন্টটা দিলেন, যে অফিস এক্সপেন্স কত খরচ করছেন, ধরেন আপনি সেদিন 5,000 টাকা অফিস এক্সপেন্সেস খরচ করছেন, তো এই 5,000 টাকাটাকে দিয়ে দিতে হবে এইখানে, তাহলে এখানে ক্যালকুলেশনটা হবে, ঠিক আছে। আর ডেসক্রিপশনের মধ্যেও কিছু না কিছু লিখে দিতে হয়, আমি লিখে দিতেছি আপনার অফিস এক্সপেন্সেস। ওকে, শেষ। আচ্ছা, তাহলে আর এখানে আপনার ট্যাক্স এক্সক্লুসিভ, হ্যাঁ এটা ট্যাক্স এক্সক্লুসিভ সেটাও বলে দিলাম। আর এগুলো এগুলো প্রয়োজন নাই, আমি চাইলে বন্ধ করতে পারি, চাইলে রাখতেও পারি, ব্যাস। এতটুকু। আবার নতুন লাইন অ্যাড করতে হলে এভাবে অ্যাড করা যায়, ক্রস করতে হলে এভাবে ক্রস করা যায়। হুম। এখানে কয়েকটা অপশন আছে যে অ্যাসাইন এক্সপেন্সেস টু এ কাস্টমার অর প্রজেক্ট, এটা ভিন্ন বিষয়, বাদ দিই আমরা এখন সেটাকে। তারপরে তো এই গেল আর কি। দেন এখানে দেখেন সেভ আছে একটা বাটন, আর আছে আপনার সেভ এন্ড অ্যাড অ্যানাদার, যে আমরা সেভ করব, সেভ করে আরেকটা পেমেন্ট, আরেকটা হয়তো 10,000 টাকা আরেকটা পেমেন্ট আমরা অ্যাড করতে চাই, তাহলে অ্যাড অ্যানাদার। তো আপাতত আমরা সেভ দিই, হ্যাঁ সেভ দিই আমরা। তাহলে দেখেন যে আপনার যে ট্রানজেকশন সেভড, হ্যাঁ যে ট্রানজেকশন এটা সেভ হয়েছে, এই ব্যাংক থেকে টাকা পেমেন্ট হয়েছে 5,000 টাকা, ছিল 20 লাখ, আর এখন আছে আপনার 19,95,000 টাকা। তো এটা আমরা এখান থেকেই পাইতেছি, আমরা এখান থেকে দেখতেছি ব্যাংকের যেই ট্রানজেকশন গুলো, অ্যাকাউন্ট ট্রানজেকশনে দেখেন এটা কিন্তু ব্যাংকে ঢুকলাম। আমি আবারও ড্যাশবোর্ড থেকে ঢুকি, যে যদি কোনো একটা ব্যাংকের ট্রানজেকশন গুলো দেখতে হয় তাহলে কোন জায়গা থেকে দেখবেন?
ভাই আমার এখানে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। এই যে আমি একটা এক্সপেন্স অ্যাড করলাম, তা আমার তো সেটার এগেনস্ট আমার কিছু সাপোর্টিং থাকবে। সাপোর্টিং এর উপরে যে আমি ভাউচারটা রাখবো, সেই ভাউচারটা আমি কিভাবে প্রিন্ট করব? আচ্ছা, দেখাইতেছি যে কিভাবে প্রিন্ট করবেন। ঠিক আছে, তো আমরা দেখি যে এই যে ব্যাংক থেকে যেটা ট্রানজেকশন করলাম সেটা কোথায় গিয়ে পাওয়া যাবে। তো এটা ড্যাশবোর্ড, আপনি চাইলে ড্যাশবোর্ড থেকেও ঢুকতে পারেন। এই যে এখানের মধ্যে আছে যে অ্যাকাউন্ট ট্রানজেকশন, স্পেন্ড মানি, রিসিভ মানি, রিকনসিলিয়েশন, অনেকগুলো আসছে। আমরা এখান থেকে অ্যাকাউন্ট ট্রানজেকশনে যাই, গেলেও এখান থেকে আমি চলে আসতে পারতেছি। তারপর এটাকে ওপেন যদি করতে হয় যে প্রিন্ট করার জন্য, আমরা এখানে পুরো লাইনের উপরে ক্লিক করি। হ্যাঁ, এই লাইনটা ক্লিক করে এখানে দেখেন যে অপশনস আছে। অপশনসে গিয়ে বেশ কিছু আছে যে এডিট করা, রিমুভ করা, মানে ডিলিট করা আর কি। চাইলে এটাকে আবার এডিটও করতে পারেন, যে 5,000 টাকা ভুল হয়েছে, এটা 5,500 হবে, তাহলে এডিট করে দিলাম। আর হচ্ছে যে এখানের মধ্যে আপনার নোট টোট রাখা সবই ঠিক আছে। এই যে দেখতেছেন এটা, এইটা হলো যে আপনার মানে কোন একটা যদি ডকুমেন্ট আপনি অ্যাটাচ করে রাখতে হয়, এটার সাথে রিলেটেড সাপোর্টিংটা আর কি, চাইলে আপনি যে আপলোড ফাইল দিয়ে সেই সাপোর্টিংটা আপনি অ্যাড করতে পারেন। ঠিক আছে, এনিথিং। আচ্ছা, গেল এটা। আর প্রিন্টিং এর জন্য যে ইস্যুটা আছে যে বললেন, প্রিন্টিং এর ইস্যুটা, একটা মিনিট, এখানেই তো থাকা দরকার ছিল। এভাবে তো হবে না। আহ, মানে কুইক বুকসে প্রিন্টিং ইস্যুটা খুব ইজিলি আসে, আমি সাথে সাথে পারি। বাট আমার মেন কনসার্নই ছিল এটা, যে আমি আসলে এটা প্রিন্ট করার মতন কোনো অপশন ওয়ে আগে খুঁজে পাইনি। আচ্ছা, দাঁড়ান দেখি এখন এখানে আমাদের থাকবে। আপনার এটা হচ্ছে যে একটা স্পেন্ড মানি। স্পেন্ড মানি প্রিন্টিংটা এর সাথে রিলেটেড হইতে পারে। স্পেন্ড মানির, অল স্পেন্ড মানি, এখানকার বিজনেস রিপোর্টস, রিপোর্টস এর ভিতরে কি না, দেখছিলেন আপনি সার্চ সার্চ দিয়া? হ্যাঁ, আমি দেখছিলাম, বাট ওরকম পাইনি আমি আসলে এটা। Printing a single small transaction every check. Go to আর accounting menu, select bank account, click where the money is recorded, open the specific merchant, bank option, pay by check. আর কোথায় বা এখানেই তো থাকার কথা। ব্যাংক অ্যাকাউন্ট, নিউ ট্রানজেকশন, ট্রানজেকশনের দিকেও যদি না থাকে কোথায় থাকবে আর এটা? ব্যাংক স্টেটমেন্ট, স্পেন্ড মানি তো নিউ এয়া। হ্যাঁ, এটা আরেকটা জিনিস হচ্ছে, যদি আমি আগে একটা বিল করি, হ্যাঁ,
তখন অন্য কথা। বিল করার পর বিল তারপর তো যদি প্রিন্ট আমি দেওয়া যায়। পেমেন্ট দেখাই, হ্যাঁ, তখন যদি দেখাই তখন হয়তো একটা প্রিন্টের অপশন আসে, বাট আমি সরাসরি স্পেন্ড মানি যেটা দেখাচ্ছি সেক্ষেত্রে আমি খুঁজে পাইনি কখনো। আচ্ছা। উম আচ্ছা ঠিক আছে, আমি খুঁজে দেখবো এটা তারা কোথায় রাখছে। ঠিক আছে। আচ্ছা, এটা আচ্ছা আমি ঠিক খুঁজে আছে। দেখবো আর কি কোথায় রাখছে। আচ্ছা। আচ্ছা, ও, ও তার মানে আপনি আগে জেরো ইউজ করে দেখছেন? হ্যাঁ, আমি আসলে আমার অফিসে এটা ইউজ, মানে এই একটা প্রবলেমের জন্য আমি ইউজ করতে পারতেছি না। আপনি এই একটা মানে প্রবলেমের জন্য ইউজ করতে পারতেছেন না যে? কি হ্যাঁ বলেন? হ্যাঁ, এটার জন্য আসলে আমার ট্রেনিংটা করা। আমি ওই ইয়া ভাইয়াকে বলছিলাম যে আপনাকে একটু আস্ক করার জন্য রেজিস্ট্রেশন করার আচ্ছা, আগে, আচ্ছা। বাট হয়তো বা অপশনটা এটা হয়নি। যদি অপশনটা যদি এখানে থাকে তাহলে তো পারবেনই, আমি বের করে দিব বা যে কেউ বের করতে পারবে। জি জি জি। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখবো আর কি এটা কিভাবে করে এখানের মধ্যে। আচ্ছা, কিন্তু এই যে কনভার্সন আমি ব্যালেন্স আদার যে সমস্ত ইস্যু গুলো আসে সেগুলো আপনারা কিভাবে সলভ করছিলেন? এটা তো অনেক। ওটা আসলে আমি ওইভাবে না, আমি আমার কোম্পানি একদম শুরু থেকে আমি চাচ্ছিলাম যে ওই একটা একটা করেই ভাউচার করার জন্য আর কি, এন্ট্রি দেওয়ার জন্য। মানে আপনারা এখন জেরো শুরু করার প্ল্যান করতেছেন এরকম? জি জি, অলরেডি শুরু হয়েছে, জাস্ট এটার জন্য আমি পারতেছি না যে আমি আসলে ভাউচিংটা কিভাবে করব, ভাউচারটা অ্যাড করতে পারতেছি না, এটার জন্য আর কি। কুইক বুকস আমি আসলে আগে ইউজ করেছি, কুইক বুকসে খুব ইজিলি এটা করা যায়। আচ্ছা। মানে যখন আমি এন্ট্রি দিই তখনই আমি একদম প্রিন্টিং অপশনে যেতে পারি আর কি। হুম হুম, ওখানে তো আছেই, নিচের দিকে থাকে একটা বাটন, এখানে মাঝখানে জি জি। থাকে। সেখানে যায়। আচ্ছা ঠিক আছে, সেটা দেখবো, কিন্তু হচ্ছে আপনার মানে আপনি বলতেছেন যে আপনারা জেরোর সাবস্ক্রিপশনটা নেন নাই এখনো, নিবেন? হুম, মেবি না, এটা নিয়ে নেওয়া হয়েছে মেবি, নেওয়া বস এটা হয়েছে। নিয়ে। আচ্ছা জি আচ্ছা, কিন্তু হচ্ছে আপনার মানে ট্রানজেকশন গুলোকে ডেইলি বেসিসে এখনো আপলোড দেওয়া হয় নাই এরকম? জি জি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এমনিতে জিজ্ঞেস করলাম আর কি, যে যদি কোনো কিছুতে ইস্যু যদি থাকে তাহলে আমাকে জিজ্ঞেস টিজ্ঞেস করতে পারেন। বিশেষত হচ্ছে শিওর। আপনার ওই যে যখন আপনার সবকিছু যখন ব্যালেন্স করতে যাবেন তখন নানা রকমের ইস্যু তৈরি হইতে পারে। ঠিক আছে, আপনাদের এটা জি কিসের জি। কোম্পানি? কি রকম কোম্পানি? এটা হচ্ছে একটা এয়ার এভিশন। আচ্ছা, জেরো কেন প্রেফার করলেন? এটা বস হচ্ছে কানাডায় থাকতেন, তো উনি জেরোটাই প্রেফার করছে। তা আমি বলছিলাম যে ট্যালি অথবা কুইক বুকসটা ইউজ করার জন্য, পরে বললো না, না, ট্যালি তো টালিতে অনেক নিবে না। ঝামেলা। হ্যাঁ। হ্যাঁ, আপনারা বললো আপনারা হচ্ছে ইয়া এই এভিয়েশন না, মানে আপনার ইয়ার আপনার ওই পাইলট ট্রেনিং, পাইলট ট্রেনিং। ট্রেনিং কলেজ। জি পাইলট ট্রেনিং কলেজ। আচ্ছা ঠিক আছে, ওয়ান স্টপ মানে সলিউশন হিসেবে ইজি, সেই হিসেবে ঠিক আছে, জেরো ঠিক আছে। কিন্তু আদার্স আরো অনেক রকমের কাজের জন্য চাইলে আপনারা ওডোর কথা ভাবতে পারেন। তো ঠিক ওডো। আছে। ওডো, হ্যাঁ, বুঝতে পারছেন। আচ্ছা, ওডোর কথাটা ভাবতে পারেন। এটা কি দেখেন আমাদের আপনার বাংলাদেশি নাকি? আহ ওডো হচ্ছে আপনার বেলজিয়াম ভিত্তিক, কিন্তু ওডো আপনার মানে ওডোর সাথে মানে জেরো কুইকবুক টালির কোনো তুলনা হবে না। ওডোর সাথে তুলনা হবে যে আপনার এসএপির। কিন্তু প্রাইসিং এর আচ্ছা দিকে আচ্ছা। আবার হচ্ছে গিয়ে যে আপনি কম্পারিজনে নিয়ে আসতে পারেন আপনার ইয়াকে, আপনার জেরো কুইকবুকস কে প্রাইসিং হিসেবে নিয়ে আসতে পারেন প্রাইসিং ও, কম্পারিজনে। কিন্তু আচ্ছা ফাংশনালিটির দিক থেকে হচ্ছে যে আপনার এটাকে আপনি গুগলও সার্চ করে দেখতে পারেন, শুধু আমার কথা না, এটাকে আপনি এসএপির সাথে কম্পেয়ার করতে পারেন, এত পাওয়ারফুল আর কি এটা। কিন্তু প্রাইসিং কম। আচ্ছা। প্রাইসিং কম হওয়ার পিছনে কারণ হচ্ছে তারা মার্কেট ডাম্পিং করতেছে, এটা বড় কোম্পানিগুলো এই পলিসিতে ঢুকে। ঠিক আছে, জি তাদের জি এই মানে খরচ উঠবে না, তো তারা খরচ উঠানোর প্রয়োজনও ফিল করে না। বহু কোম্পানি আছে পৃথিবীতে এরকম, তাদের পলিসি আলাদা। আচ্ছা যাই হোক, আপনি ঘাটাঘাটি করে দেখতে পারেন। এবং এই সফটওয়্যার হচ্ছে আপনার যেটা ইআরপি ফ্যাসিলিটি, যেহেতু ক্লাউড, আমি বলতেছি কি যে হুম, নানা রকমের ইস্যু সলভ হয়ে যাবে, যেটা আপনি জেরোতে বা কুইক বুকসে আপনার মাথাতেই আসবে না যে এরকম সুযোগ আছে। কিন্তু ওডোতে আপনি দেখলে বুঝবেন, ও মা, এখানে তো হচ্ছে যে এত সুযোগ আছে এখানে। বুঝতে পারছেন? আপনি আচ্ছা একটু আচ্ছা। ঘাটাঘাটি করিয়েন, তখন আপনি দেখবেন এটা শিওর। অসাধারণ। আচ্ছা ঠিক আছে।
আচ্ছা, তারপরে তাহলে আমরা একটা স্পেন্ড মানি আমরা দেখলাম, কিন্তু ভাইয়ের যে প্রবলেমটা সেটা তো হচ্ছে যে সলভ করতে পারলাম না। আমি দেখবো আর কি এটা কি বলতেছে, এমনি একটু দেখি। প্রিন্টিং এ সিঙ্গেল স্পেন্ড মানি ট্রানজাকশন অ্যাজ এ চেক, গো টু দ্য অ্যাকাউন্টিং মেনু, সিলেক্ট ব্যাংক অ্যাকাউন্ট, ক্লিক অন দ্য নেম অফ দ্য ব্যাংক হোয়ার দ্য স্পেন্ড মানি ট্রানজাকশন রেকর্ডেড, ওপেন দ্য স্পেসিফিক স্পেন্ড মানি দিয়ে সমিত করলাম, ক্লিক অন অপশন। এখানে অপশন কোন জায়গায় আছে? তো সবই টুকলাম, অপশনে গেলাম তো এখানে কোনো প্রিন্টের অপশন নাই। ও কি বলে, অপশন সিলেক্ট পে বাই চেক, এখানে পে বাই চেক কই দেখালো না। মার্কেস যে রিকনসাইল দেখি তো, মার্কেস রিকনসাইলড। এবার রিকনসাইল করার পরে কি প্রিন্ট করতে দিবে? রিকনসাইলড অপশন, না দিল না তো। ডিটেলস দেখলে রিকনসিলিয়েশনের ডিটেলস না দেখাবে। স্টেটমেন্ট, তারপর আচ্ছা ঠিক আছে, দেখবো এটা কি কাহিনী কি কাহিনী। আচ্ছা তাহলে আমরা একটা স্পেন্ড মানে দেখলাম আর একটা রিসিভ মানে দেখে ফেলি। রিসিভ মানে দেখে ফেলি একটা, তাই যে এইখানেই রিসিভ করলাম, সরাসরি দেখাই দিই যে কার কাছ থেকে রিসিভ করছি। কম্পিউটার মার্ট ধরি, যে তাকে কোন একটা কিছু আমরা সেল করলাম, তাহলে এখানে সেলস দেখাই, কোয়ান্টিটি, কোয়ান্টিটি 1 দেখাই, ইউনিট প্রাইস 4500 দেখাই। ঠিক আছে, সরাসরি সেলস পাচ্ছি যেগুলো ঢুকানো আর কি। সহজ সহজ ট্রানজাকশন গুলো আমরা দেখি আগে। সেভ, রেফারেন্স দিই নাই যদিও। ঠিক আছে, আচ্ছা। তো আর যদি কন্ট্রা যদি হয়, তাহলে আমরা এখান থেকে যে ট্রান্সফার মানে যে এক ব্যাংক অ্যাকাউন্ট থেকে আরেক ব্যাংক অ্যাকাউন্টে যদি টাকা যদি ট্রান্সফার করতে হয়, ধরেন যে আপনি এইচএসবিসি থেকে আপনার পেটি ক্যাশ বা বিকাশ বা অন্য যে কোনো অ্যাকাউন্টে টাকাটা ট্রান্সফার করতেছেন, তো যেই তারিখে করতেছেন সেই তারিখটা দিবেন, সেই তারিখটা সিলেক্ট করবেন, অ্যামাউন্ট কত টাকা দিচ্ছেন সেটা সিলেক্ট করবেন। ঠিক আছে, 50,000 দিলাম, রেফারেন্স এনিথিং লিখে দেন, লিখে এখানে ট্রান্সফার দিতে পারেন। আর একটা ছোট একটা অপশন আছে যে ট্রান্সফার এন্ড অ্যাড অ্যানাদার, যে একটাই করতেছি একটাই করি, একটা ভাউচার শুধু দেখালাম। ঠিক আছে, তাহলে আমরা 3 রকমের জিনিসপত্র আমরা এখান থেকে দেখলাম, যে স্পেন্ড মানি, রিসিভ মানি, ট্রান্সফার মানি। আর যখন আমরা ইনভয়েস বিলের কোটেশনের বিষয়গুলো যখন আসতেছে, তখন হচ্ছে আপনার ইনভেন্টরির বিষয়টা আপনার চলে আসতেছে। তো ইনভেন্টরি বিষয়টাতে যাওয়ার আগে দিয়ে আমাদেরকে যেটা বুঝতে হবে সেটা হলো যে ইনভেন্টরিটা আসলে কিভাবে কাজ করে। হ্যাঁ, ইনভেন্টরির, সরি এইখানে এই যে প্রোডাক্ট এবং সার্ভিস বুঝতে হবে। প্রোডাক্ট এবং সার্ভিস বুঝলে তারপর আমরা ওই ইনভেন্টরি, প্রোডাক্ট সেল বা বাইয়ের বিষয়গুলো, কোটেশনের বিষয়গুলো আমরা সহজে ধরতে পারবো। তার আগে আমাদেরকে প্রোডাক্ট এবং সার্ভিসটা বুঝতে হবে। তো ওইখানে আমরা যাওয়ার মানে এটা আমরা ফ্রেশ স্টার্ট করবো আর কি। যখন যাব নেক্সট ক্লাসে আমরা প্রোডাক্ট এবং সার্ভিস থেকে শুরু করে তারপর সেগুলোর ইনভয়েস কিভাবে করে, বিল কিভাবে করে সেগুলো আমরা দেখবো। বাট এই পর্যন্ত যা কিছু আমরা আজকে পর্যন্ত দেখলাম আর কি, আমরা আর না আগাই কোনো ফাংশনের দিকে, মানে ভাউচারের দিকে আর না আগাই। আপনারা চাইলে অন্য যে কোনো কিছু, অন্য কোনো প্রশ্ন থাকলে সেগুলো করতে পারেন আর কি। হুম, অন্য কিছু জানার আছে কিনা এইখানকার আমরা যা কিছু দেখলাম সেগুলোর বেসিসে, বা অন্য যে কোনো প্রশ্ন যে কোনো জায়গা থেকে প্রশ্ন করতে পারেন। যে আমরা একটা দেখাইছিলাম যে আমরা বিক্রি করছিলাম, কিন্তু টাকা 5 লাখ টাকা যে রিসিভেবলের দিকে আছে। ঠিক আছে, তো সেই টাকাটা যদি রিসিভ করতে হয় তাহলে কিভাবে রিসিভ করব? হ্যাঁ,
তাহলে আমরা সেটাও দেখাইতে পারি। ধরেন হচ্ছে আমরা এরকম সেটা খুঁজে বের করি যে কোন ট্রানজেকশনটা, যে এই ট্রানজেকশনটা যেটা ইনভয়েস ঢুকেছিলাম আর কি আমরা, যে কার কার কাছ থেকে কত কত টাকা পাই। তো এরকম কোন একটা আগের ইনভয়েসের টাকা যদি রিসিভ করতে হয়, এটা আমরা ইনভয়েসের ভিতরে ঢুকলেও পাই যে সেলস ওভারভিউ ইনভয়েস কোন জায়গা থেকে আসতেছে। এটা আপনার বিজনেস, এই যে সেলস ওভারভিউ বা ইনভয়েসেস যে কোনো জায়গা থেকে ঢুকতে পারেন। ঢুকি আমরা এদিকে, এদিকে দেখতেছি যে এই টাকাটা এখনো পাই নাই। হ্যাঁ, এটা যে সকল ইনভয়েস গুলো আপনার এইখানের মধ্যে আছে। নিউ ইনভয়েস যদি ক্রিয়েট করতে হয় এখানে যাবেন, তারপর আপনার নিউ রিপিটিং ইনভয়েস ক্রেডিট নোট যদি দিতে হয় এখানে, কোন একটা ইনভয়েসের মনে করেন যে আপনার মানে সেল করছেন কিন্তু এখন আবার টাকা রিটার্ন দিতে হচ্ছে, তাহলে সেটা এখানের মধ্যে স্টেটমেন্ট সেন্ড করা, ইম্পোর্ট করা, এক্সপোর্ট করা, মানে ইনভয়েসেস ইম্পোর্ট এক্সপোর্ট নানা রকম অপশন এখানের মধ্যে আছে। আবার এখানে সব ইনভয়েস, এখানে শুধু ড্রাফট গুলা, এখানে যেগুলো অ্যাপ্রুভালের জন্য ওয়েট করতেছে সেগুলা, এখানে যদি হচ্ছে সে যেগুলো পেমেন্টের জন্য ওয়েট করতেছে সেগুলা, যেমন এইটা হচ্ছে এখনো পেমেন্ট হয় নাই, আপনি সেল করছেন কিন্তু টাকা পান নাই, তো সেটা হচ্ছে আপনার এই যে অ্যাওয়েটিং পেমেন্ট ওয়ানে আছে, মানে একটা এরকম আছে বলতেছে। যেগুলো পেইড সবগুলো এখানে থাকবে। রিপিটিং মানে রিকারিং যদি হয়, যে সেম ইনভয়েস প্রতি মাসে প্রতি মাসে প্রতি মাসে আপনি জেনারেট করতেছেন একই ফিগার, অনেক মানে যারা ফিক্সড কাস্টমার আহ সে সমস্ত ক্ষেত্রে এগুলো ইউজ করা হয় আর কি। তো যাই হোক, তো অ্যাওয়েটিং পেমেন্টের ভিতরে এইটা আছে, তারপর আমরা এখানে ক্লিক করতে পারি, এখানে ক্লিক করলেও দেখবো একই বিষয় পুরোটা দেখাচ্ছে আর কি। এখন এইটা টাকা যদি রিসিভ করতে হয়, যে হ্যাঁ আমরা এইটার টাকা রিসিভ করতেছি, তাহলে এটাকে ওপেন করব। ঠিক আছে, তাহলে এটা খুললাম, দেখতেছি যে এইটা, আর এই উপরে একটা বাটন দেখেন যে আপনার অ্যাড পেমেন্ট, যে এই টাকাটা যখন আপনি রিসিভ করবেন, টাকাটা যদি আপনি রিসিভ করতে হয় তাহলে উপরে দিবেন যে অ্যাড পেমেন্ট। আর যদি অনলাইন কোনো পেমেন্ট যদি আপনার করে, যদি আপনার অনলাইনে যদি রিসিভ করতে হয় তখন এগুলো অ্যাড অনলাইন পেমেন্ট, সেটা তো আমরা করতে পারতেছি না কারণ আমরা তো এগুলোর সাথে লিঙ্ক করাই নাই। তার আমরা ম্যানুয়ালি অ্যাড করব, অ্যাড পেমেন্ট দিয়ে। কোন অ্যাকাউন্টে ঢুকছে এটা টাকাটা, ধরেন এটা এইচএসবিসি তে ঢুকছে, ঠিক আছে, কোন তারিখে ঢুকছে সেটাও দিবেন, 2 তারিখে ঢুকলে 2 তারিখে। রেফারেন্স নাম্বার দেন, যে কোনো একটা ট্র্যাকিং নাম্বার দেন, সরি, কোন একটা ট্র্যাকিং নাম্বার দিলাম, অ্যাড দিলাম। তাহলে আমার এটা রিসিভেবলটা কমে গেল, আর হচ্ছে ব্যাংকের টাকাটা আপনার কি হয়ে গেল, আপনার বেড়ে গেল। অ্যাকাউন্ট কোনো আর অ্যাওয়েটিং পেমেন্টের দিকে নাই, এটা প্রয়োজন নাই। ঠিক আছে, পেইড এর দিকে চলে আসছে আর কি এটা। ঠিক আছে, শেষ। আমরা যদি ফাইনালি যদি আমরা যদি দেখতে হয়, ব্যালেন্স শিট দেখতে হয়, ব্যালেন্স শিটের দিকে ঢুকি, টুডে দিয়ে আপডেট দিই, দেখতেছি এটা এখানে ঢুকে গেছে, আর এখানে কোনো আমার নাই, কোনো হচ্ছে যে আর কোনো রিসিভেবল নাই। আগে রিসিভেবল ছিল, সেই রিসিভেবলটা ক্লিয়ার হয়ে টাকা ঢুকে গেছে এখানে। ঠিক আছে।